হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে ভিডিওটা সকাল থেকেই আরম্ভ করলাম। সকালবেলা গিয়েছিলাম বারডেমে হাসপাতালে। ওইখান থেকে আসার পথেই আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতেছি। অনেক সমস্যা, অনেকগুলা টেস্ট দিয়েছে, সেগুলো করানোর জন্য গিয়েছিলাম। আর ওই যে যখন গন্ডগোল ছিল তখনই গিয়েছিলাম, তখন যাওয়ার পরে পরীক্ষা দিয়েছিল, তাই ওই ঝামেলার কারণে আর করতে পারিনি। পরে এই যে করলাম, দেশ শান্ত হওয়ার পরে যে পরীক্ষাগুলো করলাম, করে আসলাম। রিপোর্ট দিবে কালকে। রাস্তাগুলো দেখেন এখনও কত ফাঁকা ফাঁকা, মনে হয় কি এখন বাজে দিনের 11টা, কিন্তু তারপরও রাস্তাঘাটে মানুষজন নাই, এখনও দেশ স্বাভাবিক পর্যায়ে আসে নাই। মানুষ চলাচলও কম এবং গাড়ি চলাচল অনেক কম। এখানে আমাকে পরীক্ষা দিছে, ইউরিন টেস্ট দিছে, ব্লাড টেস্ট দিছে, চোখের টেস্ট দিছে, পুরো বডি এই টেস্ট করানোর জন্য, অনেকগুলো রিপোর্ট করানোর জন্যই গিয়েছিলাম। তারপরে বাসায় আসার পরে মাংস ভিজায় রেখে গেছিলাম। এটা কুরবানির মাংস, ছোট ছোট করে পিস করে কাইটা নিছি আমি। কাইটা নিয়ে এখানে মাংসটা আমি আগে একটু জাল দিয়ে নিলাম তেলের মধ্যে, যে পানি ছাড়াই একটু জাল দিয়ে নিলাম তেলের মধ্যে। এখানে যে তেল ছিল, অনেকগুলো তেল ছিল দেখে চিন্তা করলাম যে না, তেলগুলো যে তেল বলতে কি, যে চবড়ি যেটাকে বলে সেইটা। তাই এই জাতীয় মাংস দিয়ে কিন্তু পাতাকপিটা খাইতে ভালো লাগে। তা আমি আবার চিন্তা করলাম যে মাংসটা আগে একটু জাল করে নিই ওইটা তেলের চবড়ির মধ্যে, তাহলে চবড়িটাও গইলা যাব, তারপরে বাকি তেলটা দিব। তাই মাংসটা অনেকটাই জাল হওয়ার পর একবারে শুকাই গেছে পর আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু তেজপাতা দিয়ে দিছিলাম। দিয়ে আমি একটু ভালো করে এটা লাড়াচাড়া করে নিই। এখন আমি একে একে সব মশলা দিব। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দেবো, কারণ আমি পাতাকপি আমার পোলটা পাতাকপি রাখছিলাম, একটা হলুদ দিয়ে সিদ্ধ করানো আর একটা সাদা। তাই সাদাটার কারণে একটু দিতে হইব হলুদের পরিমাণটা। এখানে আমি একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিছি, যেহেতু সিজন ছাড়া পাতাকপি, এটা ফ্রোজেন পাতাকপি ছিল, তাই এই জন্য মশলাটা একটু কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম সামান্য জিরার গুঁড়া। যেই জিনিসের যেই স্বাদ আর যতটুকু মশলা দরকার ততটুকু না দিলে কিন্তু ভালোও লাগে না। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষায় নিব। এভাবে মাংস রান্না করলে জাহিনাও পছন্দ করে, মাসপিও পছন্দ করে, এবং আমারও জাল হলে খেতে কিন্তু ভালো লাগে। এটা কুরবানির মাংস ছিল। মশলাটা আমি ভালো করে যে মিশাই দিলাম। এখন আমি পানি দিব না, পানিটা সামান্য একটু পানি দেবো, যেহেতু আমি মাংসটা আগে একটু জাল করে নিয়েছিলাম, এই কারণে পানিটা দিইনি। আর এখানে যে গোটা গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, সেটা আবার একটু দিয়ে দিলাম গরম মশলাটা। পানিটা দিয়ে নিয়ে আমি ওই যে তেলের উপরেই মাংসটা একটু ভালো করে কষে নিব। একটু লবণও দিয়ে দিলাম, মনে হলো যে লবণের পরিমাণটা একটু কম কম মনে হলো, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম আবার। কারণ মাংসটা জাল করার সময় আমি কিছু লবণ দিছিলাম। তাই যেখানে সামান্য পরিমাণ ভালো করে কষে আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিছি। আমি এই পানিটার মধ্যে মাংসটা ভালো করে সিদ্ধ করে নিব। এখন ঢাইকা দিব আমি মাংসটা। আর এখানে যে দেখেন 2 প্যাকেট পাতাকপি ছিল, সেটাই যে বের করে নিয়েছি। বললাম না যে একটা হলুদ দিয়ে সিদ্ধ করে আর একটা সাদা, এই জন্যই আমি যে মশলার পরিমাণটা একটু বেশি দিছি। দেখেন আমার মাংসটা কিন্তু অনেকটা সুন্দর একটা কষানো ভাব চলে আসছে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিয়েন যে যেখান থেকে দেখতেছেন। আমি আবার একটু ঢাইকা দিছিলাম।
ঢাইকা দেওয়ার পরে এই যে দেখি যে মাংসটা আরও সুন্দর একটা মানে সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এই যে তেলটা বের হয়ে গেছে মাংসের। আমি চুলার আঁচটাও কমাই দিছি যাতে মানে নিচে আবার না লাগিয়া যায়, এই কারণে। আর নন স্টিকের পাতিলা রান্নার একটা সুবিধা, এমনি লাগে না, যতই যাই হোক কিন্তু পোড়া লাগে না। আমি সাদাটা আগে দিলাম, কারণ সাদাটার ভিতরে মশলা কোনো মশলাই নেই, এই জন্য সাদা পাতাকপিটা আমি আগে দিয়ে দিছি। হলুদটা আমি একটু পরে দেবো, সাদাটা মিক্স করে তারপর হলুদটা দিয়ে দেবো। মানে আমার এই ভুল হয়েছে, দুইবারে পাতাকপিটা সিদ্ধ করছিলাম, তাতে একবার দেখা গেছে তাড়াহুড়ার মধ্যে আর হলুদ দেওয়া হয় না, আবার আরেকবার হলুদ দিয়ে দিয়েছিলাম। এভাবে ফ্রোজেন করে রাখলে কিন্তু এই যে এখন যে পাতাকপিটা বের হয়েছে, এটার থেকে ফ্রোজেন পাতাকপিটা কিন্তু খেতে অনেক ভাল লাগে। এই জন্যই আমি ফ্রোজেন করছিলাম কিছু। এখন দেখেন দুটোটাই দেওয়ার পরে যে আমার গইলা এতটুকু হয়েছে। আর মশলাটাও কিন্তু একবারে পারফেক্ট মশলা হয়েছে, কোনো কমও হয় না বেশিও হয় না, মানে আমরা যেরকম খাই ঠিক সেই রকমই হয়েছে। আমার এই ভিডিওটা মানে সবাই বেশি বেশি শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না। এখন এই যে তরকারিটা মানে একবারে শেষ পর্যায়ে, তারপর আমি একটু ভালো করে নিব, মানে আমি এখানে একবারে শুকনো শুকনো করে নিব। এই যে দেখেন আমার তেলটা কিন্তু বের হয়ে গেছে, পানিটা শুকিয়ে তেল বের হয়ে গেছে। তারপর আমি একটু ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিব। দেখেন আমার কিন্তু এখন পাতাকপিটা একটু পানিও নেই, শুধু এখন তেলের উপরে কিন্তু পাতাকপিটা। আমার পাতাকপি আর মাংস মানে সমান সমানই হয়েছে। ভাবছিলাম মাংসটা মনে হয় কম হয়ে যাবে, পাতাকপি বেশি হয়ে যাবে, এখন দেখি যে না, আমার মাংস আর পাতাকপি মানে পুরো সমান সমানই হয়েছে। এভাবে খেতে কার কার ভালো লাগে জানেন। আর এখানে যে ছোটো বোন আবার একটু মাংস, কাবাবের মাংস করছিল, ও রেডি করছিল, রেডি করে আবার আমাকে একটু মানে বাইটা দিয়ে পাঠাইছে। এখন আমি আবার পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিছি, এখানে আমি কাবাবটা রেডি করব। এই বছর আমি আর কাবাবের জন্য কোনো মাংস আলাদা রাখি নাই, এই যে এখানে আমি কাবাবটা রেডি করে ফেলেছি। এখন কিছুটা ভাজবো এখান থেকে, আর কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন বলতে কি এমনি বেশি হয়ে যাবে তো ভাইজা রাইখা যে এমনি রাইখা দিব, একটু করে রাইখা দিলে দেখা যায় পরবর্তীতে আবার খাওয়া যাবে। আর এখানে আমার এখন যে কয়টা লাগবে আমি সেই কয়টাই ভাইজা নিতেছি। আল্লাহ হাফেজ।